দূরত্বটা অনেক বেশি হলেও বাংলাদেশে উগান্ডা নামের দেশটা বেশ পরিচিত। এই দেশটির নাম অনেকেই ব্যবহার করে থাকেন অনেকটা ব্যঙ্গাত্মক স্বরে। সেই দেশটি এবার খেলছে টি-20 বিশ্বকাপের মূল পর্বে। যুক্তরাজ্যের কাছ থেকে 1962 সালে স্বাধীনতা লাভ করে উগান্ডা। দেশটির রাজধানীর নাম কাম্পালা। উগান্ডার জনগণ জাতিগতভাবেই বিচিত্র। দরিদ্র এই রাষ্ট্রটি বাংলাদেশের মতোই কৃষিপ্রধান দেশ। এখানকার বেশিরভাগ মানুষই 3 বেলাই কলা ভুট্টা খেয়ে থাকে। দরিদ্র এই দেশটিতে বসবাস করে ঠিকমতো খাবার জোগাড়েই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ক্রিকেট খেলা বা অনুশীলন করা তো ভাবাই মুশকিল। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। উগান্ডায় জনপ্রিয় খেলাও ফুটবল। এমনকি দেশটিতে ছিল না ক্রিকেট খেলার সরঞ্জাম কেনারও তেমন কোনো দোকান। 2024 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাড়ানো হয় দলের সংখ্যা। ছোট অনেক দলের জন্যই এটা ছিল সুবর্ণ সুযোগ। তবে উগান্ডার বড় বাধা ছিল জিম্বাবুয়ে, নামিবিয়া ও কেনিয়ার মতো বড় নাম। সেই বাধা টপকে বাজিমাত করে বিশ্বকাপে এসেছে উগান্ডা। এবারের বিশ্বকাপে সি গ্রুপে লড়বে দলটি, যেখানে প্রতিপক্ষ হিসেবে পাবে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ। এমন দলের বিপক্ষে মাঠে নামায় নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যাপার মনে করেন অধিনায়ক ব্রায়ান মাসাবা। তার কাছে নিজ দেশের বিশ্বকাপ খেলাটা একরকম অলৌকিক ব্যাপার। এই দলেই এবার খেলবেন ফ্র্যাঙ্ক সুবুগা, যিনি কিনা বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। বয়সটা 43। এটাও তেমন অবাক হবার বিষয় না হলেও মজার ব্যাপার হলো এই লোকটাই খেলেছিলেন 1997 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে তখন উগান্ডার নামের দলের হয়ে খেলেননি তিনি, খেলেছিলেন পূর্ব ও মধ্য আফ্রিকা দেশের হয়ে। তাদের ক্রিকেট ইতিহাস বেশ পুরনো। 1975 সালে পূর্ব আফ্রিকা নামে ক্রিকেট খেলেছে উগান্ডা, কেনিয়া, তানজানিয়া ও জাম্বিয়া। এরপরে 1997 সালে আইসিসি ট্রফি খেলেছে পূর্ব ও মধ্য আফ্রিকা নামে। 1998 সাল থেকেই উগান্ডা আইসিসির সহযোগী দেশ। মহাদেশীয় অঞ্চলের নাম না দিয়ে এবার সরাসরি নিজ দেশের নামেই আইসিসি টুর্নামেন্ট খেলছে উগান্ডা। তাদের এমন সাফল্য কিন্তু হুট করে আসেনি। সর্বশেষ গত জুনে আফ্রিকা কন্টিনেন্টাল কাপের শিরোপা জিতেছে উগান্ডা। ফাইনাল সহ ওই টুর্নামেন্টে 12 ম্যাচের 11টিতেই জয় পায় দেশটি। 5 জন ব্যাটসম্যান, 5 জন অলরাউন্ডার আর 5 জন বোলার নিয়ে সাজানো স্কোয়াড নিয়ে উগান্ডা যদি ভালো খেলতে পারে তাহলে সেটা হবে বোনাস। কারণ তেমন বড় কোনো পৃষ্ঠপোষক আর সরকারের সহায়তা ছাড়াই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতোমধ্যেই নিজেদের ক্রিকেট ইতিহাস পাল্টে ফেলেছে উগান্ডা। আল হাসান রাকিব, BDNews24.com।